চেঞ্জ চাইছে, কারণ ফেসিজম শুধুমাত্র যে শেখ হাসিনা আসছে এমন না, ফেসিস্ট ইনস্টিটিউশন ছিল। হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার নীলপরি বিনোদন থেকে আরো একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো হাসনাত আব্দুল্লাহ অর্থাৎ সমন্বয়কের 3 জনের মধ্যে একজন হাসনাত আব্দুল্লাহর গ্রামের বাড়ি কুমিল্লা দেবিদ্বারে। তার ছোটবেলা যেখানে তিনি লেখাপড়া করেছেন সেই স্কুলটি আর তার গ্রামের বাড়িটি যেখানে তার ছোটবেলা কেটেছে, তো সেটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো। এর ফাঁকে আমরা তার সম্বন্ধে কিছু তথ্য জানবো। তো চলুন ভিউয়ার্স, আমরা দেরি না করে, তো এটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর গ্রামের বাড়ি। চলুন ভিউয়ার্স, আমরা দেরি না করে ভিডিওটি দেখি। এটা হচ্ছে হাসনাত আব্দুল্লাহর গ্রামের বাড়ি। দেখুন, টিনের ছোট একটি ঘর, ভিতরটা দেখা যাচ্ছে মাটির, দরজা খোলা। আসলে জরাজীর্ণ অবস্থা ঘরের। এখানে কিন্তু ওনারা থাকেন না, সেই ক্লাস 3 বছরই ওনার মা বাবার সাথে ঢাকাতে চলে আসেন। এই এলাকার সবাই এরকমভাবে বলছিল, ওনার চাচা বাড়ির সবাই বলছিল যে ওনারা এখানে থাকে না। হাসনাত আব্দুল্লাহ যখন ক্লাস 3-তে পড়েন তখনই তারা এখান থেকে ঢাকাতে চলে আসে, কুমিল্লা দেবিদ্বার থেকে। তো ঘরটা কিন্তু এভাবে পড়ে আছে ওনাদের সেই স্মৃতিস্বরূপ। দেখুন, তো দেখুন ঘরটা, এখানে ওনাদের যারা ঘরের বাড়িতে থাকে তারাই এখানে গাছ লাগিয়েছে, কিছু লাকড়ি শুকা দিয়েছে। দেখুন, অনেক সুন্দর বাড়িটা, সুন্দর অনেক। ঘরের কিন্তু জরাজীর্ণ দশা, একদম কেউ ব্যবহার করে না, একদম খালি পড়ে আছে, মাটির। কিছু কিছু জায়গায় ভেঙে গেছে। এই 2টা ঘরে মনে হয় হাসনাত ভাইয়াদের। তারপরে এখানে লাকড়ি শুকা দেওয়া উঠান পাশে, আর কিছু টিন একদম ভেঙে গেছে। এই পাশটা দেখেন, উঠানের মধ্যে কিছু পাতা শুকার দেওয়া আছে। ঢুকতে কয়েকটা বিল্ডিংও আছে ওনাদের বাড়ির ভিতর, ওনাদের চাচা জ্যাঠাদের ঘর এগুলি। তো এই এলাকার সবাই মোটামুটি বলা বলি করছিল যে, অনেকে জিজ্ঞাসা করছিলাম আমরা, অনেকে বলছে ভালো, কারণ ক্লাস 3 বছর এখান থেকে ওনারা চলে গেছেন। ওনারা ঈদ বা ঈদের সময় আসে না, কারণ ওনাদের ঘরের যে অবস্থা, দরজাটা পর্যন্ত নাই, ভাঙা গেছে একদম। এখানে কিভাবে থাকবে মানুষ? ঘরও ঠিক করা হয় না আর ওনাদেরও আসা হয় না, কিন্তু ভিটিটা শুধু পড়ে আছে আর কি। তো দেখুন, এখানে বাড়ির কিছু ছোট ছেলে মেয়ে, আর সাইডে একটা ছোট পুকুর আছে, একদম ছোট্ট টাইপের একটা পুকুর, ডোবা ডোবা টাইপের পুকুরও বলা যায় না, ছোট একদম। এই যে পাশে দিয়ে একজনের সিমের গাছ লাগানো হয়েছে, এখানে সিমের গাছ লাগানো হয়েছে দেখুন। আর কিছু গাছগাছালি আছে বাড়ির ভিতর। উপরের টিনগুলো একদম ফুটা ফুটা হয়ে গেছে। তারপরে এই যে জানলার গ্রিলগুলোর অবস্থা খুব খারাপ। পাশে একটা বিল্ডিং আছে, এটা হচ্ছে ওনার চাচা জেঠাদের। এই যে এখানে ঘরটা। তো ওনাদের বাড়ি আশপাশ সম্পূর্ণ ঘুরে আমরা দেখালাম আপনাদেরকে। আসলে মানুষ না থাকলে যা হয়, ঘর দুয়ারের অবস্থাটা একেবারেই খারাপ, আর ভিতরে একদম কিছুই নেই, ফার্নিচার টার্নিচার কিছু নেই, একদম খালি। এটা হচ্ছে ওনার স্কুল, ওনাদের গ্রামের স্কুল, একাডেমি ভবন স্কুলের। এটা হচ্ছে পাইলট উচ্চ বিদ্যালয়, এখানে দেবিদ্বার রেজওয়াদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়। এটাতে হচ্ছে হাসনাত আব্দুল্লাহ এখানে পড়ালেখা করেছিল, এই স্কুলটাতে। দেখুন, ছোটবেলায় উনি স্কুলে লেখাপড়া করতেন। আর এখানে বিশাল একটা মাঠ, ছেলেরা খেলা করতেছে স্কুলে। দেখুন, তো এটা ওনাদের গ্রামেরই স্কুল, কুমিল্লা দেবিদ্বার। তো এখানে ভাইয়ার লেখাপড়া ক্লাস 3 পর্যন্ত লেখাপড়া করেছেন এই স্কুলে। তো ভিউয়ার্স, আমরা এখন হাসনাত আব্দুল্লাহর মুখে কিছু কথা শুনবো। তিনি একটা সাক্ষাৎকারে কিছু কথা বলেছিল রাজনীতি বিষয়ে। তো কি বলে আমরা একটু শুনি, চলেন। আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন, আপনাকে এন্টি বানাবে। যদি সরকার আবার ফিরে আসে, তুমিও মারা খাইতে হবে, আমিও মারা খাইতে হবে। এবার আসেন, আগামী 2 বছর পরে ইলেকশন হইলো, বা 3 বছর পরে ইলেকশন হইলো, 5 বছর পরে ইলেকশন হইলো, ইলেকশন তো হবেই। যদি ইলেকশন হয়, তখন আমাদের যে স্টুডেন্ট ফোর্স আছে, আমরা যে যারা গণ অভ্যুত্থানটা আমরা করেছি সবাই একসাথে, আমরা তখন কারা?
আমাদের কিন্তু সবাই শত্রুগণ্য করবে, আমাদেরকে আওয়ামী লীগও শত্রুগণ্য করবে আমৃত্যু যতদিন পৃথিবীতে বাইসা থাকে। আর বিএনপিটা এখনো বোঝা যাইতেছে না, এদেরটা বোঝা যাইতেছে না। এরা শুরুর দিকে শুরু করে দিছিল, পরে আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। উনি বলছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট কি হবে, 35 করে দিবে। এখন আসেন, আলটিমেটলি আপনি মাথায় রাখেন, আপনি যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন আপনাকে এন্টি বানাবে। আবার প্রশ্ন আপনাদের কাছে, আপনাকে যদি এন্টি বানায় তাহলে আপনার সেফগার্ড কি? আমি যদি গণ অভ্যুত্থানের পূর্ব সময়টা দেখি, প্রত্যেক মাসে কতগুলো ইস্যু ক্রিয়েট হইতো। প্রত্যেক মাসে একটা ইস্যুর পরে কিন্তু একটা ইস্যু চলে আসতো। একটা ইস্যু না আসতে, যেমন মতিউর কাণ্ড, ছাগল কাণ্ড, পরিমণি কাণ্ড, জায়েদ কাণ্ড। দেখেন আপনি এই যে আপনার দেখেন, এটা আপনার কাছে খুব সার্কাজম মনে হইতেছে না? কিন্তু এটার আন্ডারলাইং হচ্ছে ফেসিজমের, এখানে হচ্ছে বীজ নিহিত। অর্থাৎ আপনাকে এই যে জায়েদ, এটা কিন্তু একটা ক্যারেক্টার না, এটা ফেসিজমের সিম্বল। অর্থাৎ এগুলো দিয়ে আপনাকে ব্যস্ত রাখা হয়েছে, কনস্ট্যান্ট টাইম আপনাকে এগুলো দিয়ে ব্যস্ত রাখা হয়েছে। আপনার নিউজ ফিড আগে কি আসতো আপনি খেয়াল করছেন? এখন কি এগুলো আসে? দেখেন, এগুলো হচ্ছে ফেসিস্ট গভর্নমেন্ট প্যাট্রোনাইজ করেছে, পুরো সময়টা ধরে প্যাট্রোনাইজ করেছে। আমরা এই পরিচয় আমি ব্যক্তিগতভাবে কোথাও ব্যবহার করেছি কিনা আমার মনে পড়ে না, যে একটা লেখা ফেসবুক পোস্ট দিয়ে নিচে লিখলাম সমন্বয় হাসনাত আব্দুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এটা অনেকটা সহসভাপতি টাইপের হয়ে যায়। আমরা এই কালচারটার চেঞ্জ চাইছি, কারণ ফেসিজম শুধুমাত্র যে শেখ হাসিনা আসছে এমন না। ফেসিস্ট ইনস্টিটিউশন ছিল, ফেসিস্ট অ্যাডমিনিস্ট্রেশন ছিল, ফেসিস্ট থিওলজি ছিল, ফেসিস্ট হচ্ছে আপনার কালচার ছিল, ফেসিস্ট ড্রেস আপ ছিল, ফেসিস্ট কাল্ট ছিল। ফেসিজম শুধুমাত্র সরকার ছিল, ব্যাপারটা কিন্তু এমন না। আমাদের প্রত্যেকটা জায়গায়, যত জায়গায় সিভিল ইন্টারাপশনস আছে, সিভিল ইনভলভমেন্ট যেই জায়গায় রয়েছে সেই জায়গায় কিন্তু ফেসিস্ট ছিল। আপনাদের বাজার কমিটির সভাপতি ছিল না, মসজিদ কমিটির সভাপতি, তারপর হচ্ছে আপনার ওই যে কি যে চুল কাটে যে তাদের কি যেন কি বলে, নাপিত কমিটির সভাপতি। হ্যাঁ, এই যে প্রত্যেক স্ক্রিনে আমরা হাসনাত আব্দুল্লাহ চাচাকে দেখতে পাচ্ছি। এটা ওনার চাচা, জমি জমা চাষ করেন এই এলাকার, ওনাদের অনেক সম্পত্তি আছে, ওগুলো দেখাশোনা করেন। ওনাকে আমরা স্ক্রিনে দেখলাম, তো উনিও বললো যে কি না, এদেরটা বোঝা যাইতেছে না। এরা শুরুর দিকে শুরু করে দিছিল, পরে আবার একটু এখন আমাদের তারেক জিয়া সাহেবকে দেখা যায় খুব পপুলিস্ট বক্তৃতা দিচ্ছে, মানে আমরা যা শুনতে চাই তাই বলে। এখন আমি জানি না এটা আসলে কতদিন পর্যন্ত রাখবে। আপনি যা শুনতে চাইতেছেন এখন উনি তাই বলতেছে। উনি বলছে যে 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, তারপরে হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট কি হবে, 35 করে দিবে। এখন আসেন, আলটিমেটলি আপনি মাথায় রাখেন, আপনি যেই সরকারের ক্ষমতায় আসুক না কেন আপনাকে এন্টি বানাবে। আবার প্রশ্ন আপনাদের কাছে, আপনাকে যদি এন্টি বানায় তাহলে। হাসনাত আব্দুল্লাহ, তিনি হলেন একজন বাংলাদেশি ছাত্র নেতা ও 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আহ্বায়ক। হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের শিক্ষার্থী। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত জীবন। হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা দেবিদ্বার থানার দেবিদ্বার সরকারি রেজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে 2014 সালে মাধ্যমিক পাশ করেন এবং পারুয়ারা আব্দুল্লাহ মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। হাসনাত আব্দুল্লাহর কর্মজীবন। হাসনাত আব্দুল্লাহ সরকারি চাকুরিতে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন, যা পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের আন্দোলনে পরিণত হয়। তিনি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সারজিদ আলম এবং অন্যান্যদের সঙ্গে জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেন। 2024 সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে যখন তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ আটক করে
এই সময়ে প্রতিবাদের মাত্রা আরও তীব্র হয়ে ওঠে। এরপর 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ থেকে চলে যান। সারজিদ আলম জানান যে তাদের লক্ষ্য পুরোপুরি সম্পূর্ণ পূরণ হয়নি এবং হাসিনা পদত্যাগের পর তাদের দল চিরতরে ফ্যাসিস্ট ব্যবস্থা বিলুপ্ত করতে চায়। হাসনাত আব্দুল্লাহ তিনি এবং তার সংগঠন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানান। তো ভিউয়ার্স, আপনাদের কাছে হাসনাত আব্দুল্লাহর গ্রামের বাড়ি ও তার পড়ার স্কুল কোনটি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু ভিউয়ার্স। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনি পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো আপনাদের মাঝে আবারও ফিরে আসবো নিত্য নতুন সব বিনোদনের ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।